হাই গাইস, আসসালামু আলাইকুম। আইডা রিপার ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি কাঁকড়ার রেসিপি। প্রথমে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে এখানে হালকা তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে কয়েকটা রসুন দিয়ে নিলাম। রসুনটা হালকা ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি 3টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তারপর আমরা এক এক করে মশলাগুলো দিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। প্রথমে আমরা রসুন বাটা নিব 1 চামচের মতো। 2 চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে নিব ঝালের জন্য। এরপর 1.5 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে নিব। 1 চামচের মতো মাছের মশলা গুঁড়া দিয়ে দিব। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিব। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। হালকা পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, যে যার যার মতো করে। এখন আমরা তেল বেশি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যে আমাদের মশলাটা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমরা কাঁকড়াগুলো দিয়ে দিব। কাঁকড়াগুলো দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব, যাতে কাঁকড়ার সাথে মশলাটা একটু লাগে। 2-3 মিনিট অপেক্ষা করার পরে একটা টমেটো দিয়ে দিব। টমেটোটা একটু নেড়ে চেড়ে 1 মিনিট অপেক্ষা করব। এরপরে 1 কাপ দুধ আর হালকা পানি দিয়ে নিব, যাতে কাঁকড়াটা এর মধ্যে সিদ্ধ হয়ে যায়। কাঁকড়াটা এই দুধ আর পানির মধ্যে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানি আর দুধ সব শুকিয়ে গিয়েছে, আমাদের কাঁকড়াটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন 1 মিনিট অপেক্ষা করব আর একটু। এই যে আমাদের তেলগুলো বেশি উঠেছে, আমাদের কাঁকড়া খাওয়ার জন্য রেডি। এখন ধনেপাতা দিয়ে কাঁকড়াটা নামিয়ে নিব। আপনাদেরকে গরম গরম সার্ভ করে দেখাবো। কাঁকড়াটা কেমন হয়েছে আপনারা বানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগা খারাপ লাগা দুটোটাই জানাবেন। পাশের প্লেটটা হচ্ছে লবস্টারের রেসিপি অন্য আরেকদিন দিয়ে দিব। আজকে এই পর্যন্ত। কেমন হয়েছে আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। ভাই, আল্লাহ হাফেজ।